যেটা আমরা ভিডিওতে দেখলাম যে উর্দুকে টোটাল পাকিস্তানের মাত্র অল্প কিছু শতাংশ মানুষের যে ভাষা উর্দু সেটাকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে আবারও একটা পরাধীনতার গ্লানিতে শৃঙ্খলিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তৎকালীন আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছে, যেটা আমরা ভিডিওতে দেখলাম যে উর্দুকে টোটাল পাকিস্তানের মাত্র অল্প কিছু শতাংশ মানুষের যে ভাষা উর্দু সেটাকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে আবারও একটা পরাধীনতার গ্লানিতে শৃঙ্খলিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তৎকালীন আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছে, সালে আমাদের দেশ ভাগ হওয়ার পরে সেই পলাশির আম্রকাননে আমাদের বাংলার যে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, এরপরে প্রায় 200 বছর যে ব্রিটিশদের অধীনে যে পরাধীনতার গ্লানি আমাদের পূর্বপুরুষের বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এই বাংলায় তাদের মাধ্যমে প্রতিফলিত হয়। পর্যায়ক্রমে আমরা 1947 সালে স্বাধীন হই, কিন্তু সেই স্বাধীনতা আমাদের পুরোপুরি সেই স্বাধীনতা ছিল না, যেটা আমরা 1952 সালে যে ভাষা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও নাম না জানা অনেকেই, এটা শুধুমাত্র যে মাতৃভাষার জন্য সেইটাতে সীমাবদ্ধ না, এটা ছিল আমাদের সকল শৃঙ্খল মুক্ত হয়ে নিজের স্বাধীনতা, স্বাধিকার, নিজের অধিকার প্রতিষ্ঠা করার প্রথম একটা ধাপ। এই দিবসটি আন্তর্জাতিকভাবে সকল দেশের যে সকল ভাষাভাষীর যে নিজেদের মাতৃভাষা, মায়ের ভাষা, যে কথা বলার স্বাদ, যে অধিকার, যে আকাঙ্ক্ষা থাকে, সেটাকে প্রতিফলিত করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারে যে পোস্টারটা আপনারা দেখবেন যে শুধুমাত্র বাংলা ভাষা না, কিন্তু ওখানে আরবি, হিন্দি, উর্দু সব ধরনের অনেক ধরনের ভাষার, অর্থাৎ প্রত্যেকটা ভাষাকেই সমানভাবে সম্মান জানাতে হবে। কারণ প্রত্যেকটা ভাষাভাষী মানুষ তার জন্ম থেকে যে মায়ের ভাষার মাধ্যমে সে প্রথম কথা বলা শুরু করে, এই কথা বলার আকাঙ্ক্ষা মানুষের জন্মগত একটা তার অধিকার, এবং এর মাধ্যমে সে তার সব কিছু প্রকাশ করতে চায়। আমরা বাংলা ভাষায় কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা বলা হলো যে আমাদের দেশেও অনেক ভাষা ছিল যে আস্তে আস্তে এখানে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে এই অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রামের এলাকার কাছাকাছি অনেক ধরনের দুষ্প্রাপ্য ভাষা, যেগুলা কথা বলার মানুষের সংখ্যা অনেক কম পর্যায়ে। অর্থাৎ প্রত্যেকটি ভাষাকেই সম্মান জানাতে হবে। সেই ভাষাভাষী মানুষ যারা আছে তাদের এটাকে জিয়ে রাখার প্রচেষ্টা আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মাধ্যমে আমরা করি। আমাদের দেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে উঠেছে, অর্থাৎ সব ভাষার প্রতি যে সম্মাননা সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা সরকার কাজ করতেছে। আমাদের দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সামনের দিনে আমাদের এই বিভিন্ন ভাষাভাষীকে আরও বেশি গতিশীল করার জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে।
আমি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ও শহীদ দিবসের যে বিভিন্ন কর্মসূচি, গতকালকে আমরা গত রাত্রে আমরা 12:01 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু করেছি। আমাদের শিশু একাডেমিতে শিশুদের এই দিবসের প্রতিপাদ্য তুলে ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে এই শহীদ দিবসের মূল বিষয়বস্তু উপলব্ধি করার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। আমাদের আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে এই দিবসের বিভিন্ন কর্মসূচি আলোচনা হচ্ছে। আমরা আজকে জোহরের নামাজের পরে শহীদ দিবসের 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া হবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে প্রার্থনা হবে। আমরা এখানে আজকে আলোচনা সভায় এই দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরলাম। আমরা বিশ্বাস করি যতদিন আমরা এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য, তার যে শিক্ষা, তার যে প্রেরণা আমরা সামনের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো, ততদিন এই বাংলা ভাষা আরও এগিয়ে যাবে, গতিশীল হবে। আমাদের যে ভাষা সমৃদ্ধ, বাংলা ভাষা যে সমৃদ্ধ, এটা আমরা আরও সমৃদ্ধ করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে।